হ্যালো ভিউয়ার্স, শিলাস কিচেনে সবাইকে স্বাগত। আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি ডিমের একটি নতুন রেসিপি নিয়ে। সেটা হলো ডিম পোস্ত। আর এই রেসিপিটি তৈরি করতে খুব ইজি ও খেতে খুব টেস্টি। প্রথমে ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি সেদ্ধ করে, তারপর টুথপিক দিয়ে একটু ফুটো করে দিচ্ছি যাতে মশলাগুলো ডিমের ভেতর ভালোভাবে ঢুকে যায়। এবার সামান্য নুন ও হলুদ দিয়ে ডিমগুলোকে আমি হালকা ফ্রাই করে নেব। গ্যাস অন করে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটু নুন। এটা দিলাম যাতে ডিমগুলো থেকে চট করে তেল ছিটে না আসে। এবার দিয়ে দিচ্ছি ডিমগুলো, হালকা ফ্রাই করে নেব। এবার ডিমগুলো তুলে নিচ্ছি। একই কড়াতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে দিচ্ছি তেজপাতা। দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু ফাটিয়ে দেবে, নাহলে তেল ছিটে আসবে। দিয়ে দিচ্ছি গোটা এলাচ আর দারচিনি। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা জিরে। পেঁয়াজ কুচি, ভালো করে একটু নেড়ে দিতে হবে। পেঁয়াজটা যাতে একটু ফ্রাই হয়। হালকা ফ্রাই, এখানে ডিপ ফ্রাই করব না। এবার দিচ্ছি গ্রেট করা রসুন। রসুনটাকে একটু ভেজে নিতে হবে। তারপর দিচ্ছি আদা, জিরে, কাঁচা লঙ্কা পেস্ট।
এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। দিচ্ছি টমেটো কুচি, এবার দিলাম সামান্য জল, যাতে মশলাগুলো কড়াইয়ে লেগে না যায়। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, নেক্সট পোস্ত বাটা, এবার দেব টক দই, ভালো করে নেড়ে দিতে হবে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দেব স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি দেব একটু, একটু ঢাকা দিয়ে দেব আর ফ্লেমটা কমিয়ে দেব। এবার মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। দেব একটু জল, এবার ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি ডিম, ভালো করে নেড়ে দিতে হবে। এবার দিচ্ছি গরম মশলা গুঁড়ো, সবশেষে দিচ্ছি কেশরি মেথি। হয়ে গেল আমার ডিমের রেসিপি। ভিউয়ার্স, রেসিপিটি অবশ্যই আপনারা করে খাবেন, আশা করি ভালোই লাগবে। আর যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টস করে জানান
আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার কাম্য।